২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশ ঘিরে ঢাকার শাপলা চত্বর সহ ৪টি স্থানে হত্যাকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে। সাবেক মন্ত্রী দীপু মনির বিরুদ্ধে সেদিনের ঘটনার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে। আর সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করে সত্য গোপনের অভিযোগ করেছে প্রসিকিউশন। আজ তাদের সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদেরও আবেদন করা হবে। এর আগে গত ৭ মে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানায় শাপলা চত্বর হত্যাকাণ্ডটি ছিল পরিকল্পিত ঘটনা। এই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে সাবেক আইজিপি শহীদুল হক, জিয়াউল আহসান, শাহরিয়ার কবির সহ ৬ জন। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। আগামী ৭ জুন প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। প্রসিকিউশন বলছে ২০১৩ সালে হেফাজতের সমাবেশ ঘিরে ঢাকাসহ ৪টি স্থানে মোট ৫৮ জন নিহত হয়েছেন, যাদের পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জন নিহত হয়েছে। এ বিষয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, শাপলা চত্বর হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। এ বিষয়ে আপনার কাছে বিস্তারিত কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। মেহরিন, দেখুন, এই মাত্র এই মিনিট দুয়েক আগে এই আদেশটি হয়েছে আদালতে। আসলে আজকে তাদেরকে উঠানো হয়েছিল এই কিছুক্ষণ আগে, এবং ওঠানোর পরে এই যে শাপলা চত্বরের যেই সমাবেশকে কেন্দ্র করে হত্যাযজ্ঞ, সেই ঘটনায় তাদেরকেও গ্রেপ্তার দেখানো হলো সেই মামলাটি এখনো মিসকেস আকারে আছে। আনুষ্ঠানিক মামলা হবে এই তদন্ত রিপোর্ট আসার পরে, যাচাই বাছাই শেষে যখন আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করবে তখন আনুষ্ঠানিক মামলা হবে। কিন্তু তার আগে আসামিদেরকে কিন্তু গ্রেপ্তার দেখানো হয়। আপনি খবরে খানিকটা বলছিলেন যে এছাড়া আরো বেশ কয়েকজন এরই মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, সাবেক আইজিপি শহীদুল হক সহ বেশ কয়েকজন, এবং এই তাদের সাথে যুক্ত হলেন এই মামলায় ফারজানা রূপা, সাংবাদিক মোজাম্মেল বাবু ৭১ টেলিভিশনের, এবং সাবেক মন্ত্রী দীপু মনি, এই তিনজনকেও কিন্তু এই মামলায় গ্রেপ্তার দেখানো হলো। দেখুন, এই ঘটনাটি যেটি হচ্ছে যে শাপলা চত্বরের ওই সমাবেশকে কেন্দ্র করে ২০১৩ সালের ৫ মে সেখানে আপনি খবরেও বেশ কিছু তথ্য দিচ্ছিলেন যে যারা যারা নিহত হয়েছে, এই নিহতের সংখ্যা নিয়েই কিন্তু সবচেয়ে বড় অস্পষ্টতা ছিল, সবচেয়ে বড় মুশকিল ছিল। সেইখানে এই যে তদন্ত যেটি চলছে এই মামলায় ট্রাইব্যুনালের অধীনে, সেই তদন্তে ৫৮ জন নিহত হওয়ার প্রমাণ পাওয়া গেছে এখন পর্যন্ত। এবং চিফ প্রসিকিউটর এর আগে আমাদেরকে জানিয়েছেন সেই ৫৮ জনের হত্যার পরে যেটি বলা হচ্ছে, এবং এর আগে চিফ প্রসিকিউটর এখান থেকে বেশ কয়েকদিন আগে জানিয়েছিলেন যে সেই দিন এবং তার পরের দিন থেকে বিভিন্ন গণমাধ্যমে, বিশেষ করে সেখানে অভিযোগ করা হয়েছে তখন ৭১ টেলিভিশনের যারা দায়িত্বে ছিলেন, মোজাম্মেল বাবু সহ এই সাংবাদিক ফারজানা রূপা সহ বেশ কয়েকজন, তাদের বিরুদ্ধে অভিযোগটি আনা হয়েছিল যে তারা খবর প্রচার করেছিলেন যে সেখানে কোনো ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি, বা যেই মাত্রায় হতাহতের ঘটনা ঘটেছে সেটিকে তারা আড়াল করেছেন, এবং এই আড়াল করার মাধ্যমে এই যে হত্যাযজ্ঞ সেটির এক ধরনের বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন। এটি চিফ প্রসিকিউটর তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো সেই জায়গা থেকে মূল অভিযুক্ত ছিল, এবং চিফ প্রসিকিউটর বলেছেন যে এই যে ঘটনাগুলো ঘটেছে, এবং একটি অনুষ্ঠানের কথা তিনি বারবার করে বলেছেন, যেটি সাংবাদিক ফারজানা রূপার অনুসন্ধানমূলক প্রতিবেদন ছিল, সেখানে সমীকরণ নামে একটি যেই অনুষ্ঠান ৭১ টেলিভিশনে হয়, সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রতিবেদনগুলো সামনে এসেছে। এখন চিফ প্রসিকিউটর প্রশ্ন তুলেছেন যে তখনকার অনুসন্ধানে যদি এটি বেরিয়ে আসে যে কোনো নিহতের ঘটনা ঘটেনি, হতাহত হয়নি, তাহলে এখন ৫৮ জনের হত্যার ঘটনা কিভাবে বেরিয়ে আসছে? সুতরাং তার অভিযোগ বা এই প্রসিকিউশনের অভিযোগ যে এই যে গণমাধ্যম কর্মীরা যারা, এবং তারা এই ঘটনার সাথে, এই ঘটনাকে আড়াল করার সাথে তারা জড়িত, সেটি অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে, এবং আজকে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামী ৭ জুন এই মামলার পরবর্তী তারিখ আছে, সেই দিন আবার হাজির করতে হবে। চিফ প্রসিকিউটর বলেছেন যে এর মধ্যে যেই তদন্ত রিপোর্টটি এখনো পর্যন্ত তদন্তাধীন রয়েছে, যে রিপোর্টটি, সেই রিপোর্টটি আসবে, এবং আসার পরে এই ৭ জুনের ভেতরে এই মামলার চার্জশিট কিন্তু তারা দাখিল করতে পারবেন, এবং দাখিল করার পরে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে। এই মামলার প্রধান আসামি হচ্ছেন শেখ হাসিনা, এটি আগেই চিফ প্রসিকিউটর জানিয়েছেন, কারণ বলা হয়েছে যে গণভবন থেকে নির্দেশনা ছিল যে সেই সময় হেফাজতের নেতাকর্মীদের উপরে কিভাবে
দমনপীড়ন চালানো হবে, এটি প্রসিকিউশনের দাবি। এবং অন্যান্য আরও সব মিলে প্রায় 25 থেকে 30 জনের মতো কিন্তু এই মামলায় আসামি হতে পারেন। এখন আসামি পক্ষ থেকে কিছুক্ষণের মধ্যে ব্রিফ করা হবে এবং তারপরে নিশ্চয়ই প্রসিকিউশন ব্রিফ করবে, আরও বিস্তারিত তথ্য আমরা তখন জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে। ট্রাইব্যুনাল চত্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।